মুরগি বড় হবে, সংসারে ফিরবে সচ্ছলতা, এই আশায় ধার দেনা করে খামার করেছিলেন ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি। কিন্তু এখন পথে বসার অবস্থা এই খামারিদের। অভিযোগ, নিম্নমানের ফিড খাওয়ানোর পর অসুস্থ হয়ে মারা গেছে একের পর এক মুরগি। সব হারিয়ে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা লোকসানে খামারিরা। আব্দুল লতিফ লিটুর তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। খামারের হাজারো মুরগি ঘিরেই ছিল পরিবারের স্বপ্ন, কিন্তু তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। খামারিদের অভিযোগ, একটি প্রতিষ্ঠানের ফিড খাওয়ানোর পর মুরগি অসুস্থ হয়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৩২ জন খামারির লোকসান হয়েছে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফিডের বস্তায় উৎপাদন তারিখ থাকলেও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না বলেও অভিযোগ। এই ফিডগুলা সেকেন্ড টাইম ইউজ করা অবস্থায় দেয়া হয়েছে। প্রথমত কোনো এক্সপায়ারগত কোনো সিল নাই, কোনো আদার্স কিছু নাই। ফিড খাওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি মোটামুটি ৩০ লক্ষ টাকারও অধিক। আমরা আরএমআর ফিডের কাছ থেকে এই ক্ষতিপূরণ চাচ্ছি। আজকে ফিড দিছে, দিনের মধ্যে ২-৪০০ মুরগি মরে শেষ। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। একসঙ্গে ৮০০ মুরগি মারা গেছে এরকম কোনো প্রুফ আমাদের দেয়নি। ক্ষতিপূরণের বিষয়টা আমি এক্স্যাক্টলি আমার সাথে এই বিষয়ে কথা হয়নি। খামারিদের অভিযোগের পর রবিবার অভিযান চালায় উপজেলা প্রশাসন। ৮২ বস্তা ফিড জব্দের পাশাপাশি শাখা ব্যবস্থাপককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। তার হেফাজতে থাকা ৮২ বস্তা ফিড এটা জব্দ করা হয়েছে। জব্দ করে এটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজত দেওয়া হয়েছে। তিনি বিধিমতো ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনীয় কাগজপত্র ও উৎপাদন মেয়াদের নথি না থাকায় ফিডের মান নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের দাবি, শুধু জরিমানা নয়, ক্ষতিগ্রস্ত প্রত্যেক খামারিকে দিতে হবে ক্ষতিপূরণ। পাশাপাশি নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ ফিড বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।